কলসে তোর এমন ধর্ম মাজলে ঘুষলে সোনার বর্ণ কলসে তোর এমন ধর্ম মাজলে ঘুষলে সোনার বর্ণ সেই কলসে জৈবন দেখা যায় পিতলের কলস তোরি নইয়া সবু রাতে যায় আরে ওরে পিতলের কলস তোরি নইয়া সবু রাতে যায় ওরে ওরে পিতলের কলস তোরি নইয়া সবু রাতে যায় ওরে ওরে পিতলের কলস তোরি নইয়া সবু রাতে যায়। তাই তো পাঠশালা থেকে ছুটে এসেছি। আজ দেখতে দেখতে অনেক রাত হয়েছে। মার কাছ থেকে দুধ মাখা ভাত খেয়ে এসেছি। এবার একটু আমি নিদ্রায় যাই। এ তো এসেছি আমি এই রাজপ্রাসাদে স্বপ্ন যে জানাবো আমি লক্ষিন্দরী কি করো লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া তোমার সুমঙ্গল কথা আমি যাই গো বলিয়া নিশি প্রভাত হলে যাবে মানুষ সরোবরে তুমি পাবে এখানে পরমা সুন্দরী এবং পাবে প্রেম আলিঙ্গন জাগো লক্ষিন্দর জাগো জাগো লক্ষিন্দর জাগো। সে কি স্বপ্ন দেখলাম আমি? আমি শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার সখাকে নিয়ে ছুটে যাবো আমি সেই দিকে সরোবরে। কিন্তু আমার সখাকে দেখতে পাই না। ডাক দি না কেন সখাকে? কোথায় সখা? কি হলো রে বোকা? এখানে এসো। এখানে এসো সখা। যাবো না। কেন? আমার নাম হেনটা। এসো সখা। ওরে মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম হইল না সে আমার, এ জীবনে চাইলাম চলে। রে বোকা এদিকে আয়। কি এদিকে আয়। এতক্ষণ যে ডাক দিয়ে দিচ্ছি শুনতে পাস না? আমার নাম সখা। কি নাম? কেন তুই আমার নাম জানিস না? তোর কি একটা নাম আছে মনে রাখবো? কি নাম বল? আমার নাম হচ্ছে উকুর উকুর। তারপর বাবার নাম ধুকুর ধুকুর আর মায়ের নাম বিলাতি কুকুর। তবে তুই কি বলতে চাইছিস? তোর কুকুরের বংশ? না আগে ছিলাম, এখন মানুষের বংশ হয়ে গেছি। সখানে আমি গঙ্গা চান করে এসেছি জানিস। আমিও গঙ্গা স্নান করে এসেছি। মাইরি সত্যি সত্যি তোকে ছুঁয়ে বলছি। একটা ঘটনা ঘটেছে সখা। ঘটনা? তোকে আমার সঙ্গে যেতে হবে। ঘটনা ঘটেছে? হ্যাঁ। তোকে কেউ মেরেছে নাকি রে? বল তো আমাকে, তোকে কেউ মেরেছে নাকি রে? না সখা। আমাকে মারবে কে? কে? আমি কাউরে দোষ করি নাকি? আমি মারলে মারতে পারবো তোকে। সখা কি? তুই তো জানিস আমার মনের সব কথা আমি তোর কাছে প্রকাশ করি। অবশ্যই। এখানে আজকে মনটা খুশি খুশি। কি ব্যাপার? কিছু তোর সঙ্গে কিছু আমার গোপন আলোচনা রয়েছে। কি আলোচনা বন্ধু? আগে কথাতে মাকে বলবি না। এমন কোন কথা বলছিস মাকেও নিষেধ করছিস বলতে রে? হ্যাঁ বল। এ শুন, মাকে কিন্তু জানিয়ে যেতে হবে। চল না রে, মাকে যদি মাকে জানিয়ে গেলে মা কিন্তু যেতে দেবে না। চল না আজকে মাকে জানিয়ে যাব। চল না, মাকে জানিয়ে গেলে খুব ভালো হবে। তুই মায়ের কাছে বিদায় নিবি। হ্যাঁ মায়ের কাছে বিদায় নিয়ে চলে যাব আমরা। কিন্তু কোথায় যাবো তোকে বললাম? কোথায়? আজকে আমি নিশিরাত্রে স্বপ্ন দেখেছি। স্বপ্নকে দেখলি? বইয়ের স্বপ্ন তোকে দেখলো কি গো বই? অপদার্থ একটা। এ স্বপ্ন তোকে দেখলো বই? স্বপ্ন এ পুরি পুরি তোকে দেখলো? বন্ধু হ্যাঁ, স্বপ্নকে নয়, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন রে? আজ যদি আমি প্রভাতে উঠে হ্যাঁ। সেই দিঘি সরোবরে যাই, আমি নাকি প্রেম লাভ পাবো। ও মা গোটা পাটা কুসুমাশা সুকুম্মা এখানে আর থাকুম না। সখা তুই প্রেম আলিঙ্গন পাবি? হ্যাঁ। কোথায় যাবি? সে দিঘি সরোবরে। শোন, ওগুলো ওসব কথা বাদ দে।
মা যদি যেতে দেয় তো মায়ের কাছ থেকে বিদায় নি। মা যেতে দেবে না সখা? শুন না আগে কথাটা আমার, বল। শুন চল। হ্যাঁ চল, এক কাজ কর, মায়ের কাছে বলতে হবে আমরা শিকারে যাব। হ্যাঁ, হ্যাঁ, মায়ের কাছে শিকারে যে আমরা চল যাবো ওখানে। এটা কথা কিন্তু মাকে বলবি না। মাথা খারাপ, আমি বলবো না, ঠিক আছে চল মায়ের কাছে আয়। চল সখা। আই মায়ের কাছে আয়, আই মায়ের কাছে। লখাই 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 সেই তখন গেছে পাঠশালা, আজ সন্তান আমার খাইনি। যদি সন্তানকে না খাওয়াই আমিও খেতে পারি না। আজ লখাই আসুক, বলবো তুই আগে আমার সঙ্গে বসে খাবি, তারপর কোথাও যাবি। কিন্তু জানি না সেই লখাই যে কোথায় যায়। আজ আসুক, তাকে মা, কোথাও যেতে ও মা, প্রণাম হয় মা। আশীর্বাদ করি। একিরে তোর হাতে এই স্বর্ণবাটুর আর ধনুক কেন? মা গো, আমার মনে একখানা ইচ্ছা জেগেছে। ইচ্ছা? আমি যাব শিকার করতে মা। না না লখাই, আমি তোকে ওই বন শিকারে যেতে মা। আমি তোর অনুমতি দিতে পারি না। মা গো, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি একবার শুধু আমাকে অনুমতি দাও, আমি যাব মা। না লখাই, ও মা, এই যে খুব জেদ ধরেছে, জেদি চাংড়াটা। শোন, আমি বললাম তোদের কারোরই যাওয়া হবে না। ঠিক আছে যাবো না, ঠিক আছে। না, যাব মা। ও মা, কি মা, বল? এখানে এসো, এখানে এসো। হ্যাঁ বল, বসো বসো। বল। মা, হ্যাঁ বল। শিকার করতে যাব মা। না, আমি তোকে শিকার করতে যেতে দিতে পারি না। শুধু তোর মা লাগবে নাকি, আমার মা লাগবে না নাকি? বাপরে, শুধু আকাই কোলে নিবে, আমাকে না, নিবে না বাবা, বুঝি? বাপরে, তোকেও কোলে নেব। এটা আমার মা। কিন্তু জানিস তো তোদের আজকে যাওয়া হবে না। আমাকে শিকার করতে যেতে দেবে না মা? না, ঠিক আছে, আমি কারোর সঙ্গে কথা বলবো না। ও মা, খুব জেদি চাংড়া, তুই যেতে দাও না মা আমার। শোন লখাই, হ্যাঁ। তুই যদি কথা না বলিস তাহলে কাকে নিয়ে থাকবো? না। শোন বাবা, আয়। আমি শোন, বলবো না মা। কি হলো? একটু কান্না, একটু তুই কান্না, কানতে পারছিস না? এই করে, রে, মা কাঁদছে, মা কাঁদছে, লখাই, কাঁদছে। তুই কাঁদিস না বাবা। না, আমি শিকার করতে যাব মা। শোন, বাপরে, চোখের জল। শোন আমার মানিক আমার, এদিকে না। শোন। শোন না রে, শোন। আজ এমন করে কাঁদিস না। না মা, তোর নয় যতক্ষণ তুমি শিকারের অনুমতি পারবি না বাবা। যতক্ষণ শোন, তুমি শিকারের অনুমতি দেবে না, আমি ততক্ষণ তোমার সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে কথা বলবো না। আমি তোকে যাবার অনুমতি দিব, কিন্তু একা নয়। তবে মা, আজ আমাদের এই তো নকরি দাদা, হ্যাঁ। আর সেই যাবে তোর সঙ্গে। কিন্তু ও তো অস্ত্রবিদ্যা এখন শিখিনি। সত্যই এখনো তো তুই কোনো অস্ত্র ধরতেই শিখিসনি। পারবো মা আমি। না না, আর যদি পারবি তাহলে আমি নিজ নয়নে আমি দর্শন করতে যাই। তাই হ্যাঁ। বেশ মা, তুমি দেখো। এই, তোকে কপিয়ে ফেল দেবো আমি। মা, ওইটা আমার শত্রু নাকি? হ্যাঁ, এখনকার মাধ্যম তো সত্য। হ্যাঁ, দাদা ভাই বাদ বাদ। দেখ, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, ঠিক আছে? এদিকে আয়, এদিকে আয়। আমি কিন্তু হেরে যাব। দেখ, বেশি বাড়াবাড়ি করবি তো কমিয়ে দেবো। তুই তো আমার সঙ্গে লড়ে পারবি না, জানি আমি। ঠিকই আছে, হ্যাঁ? নে। হ্যাঁ? মা, আমি পারবো মা। ঠিক আছে, আজ আমি দেখবো তুই যদি জয়ী হোস হ্যাঁ। তাহলে তোকে যেতে দিব বনশিকারী। শোন। আর যদি হেরে যাস তাহলে কিছু যেতে দিব না। ঠিক আছে মা, যুদ্ধ করবি কিন্তু ঘোচাঘুচি করবি না, ঠিক আছে। ঠিক আছে? লে, হ্যাঁ। যা প্রস্তুত। সত্যি আজ আমার লখাই কিন্তু জয়ী হয়েছে। এই চূড়া সত্যি কথা, হ্যাঁ রে। শোন বাবা,
আজ তুই জয়ী হয়েছিস, তোকে যাবার অনুমতি দিলাম, কিন্তু তোকে বিরাট একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব মা? আজ আমার লক্ষায় কি, হ্যাঁ। তোর চোখের আপড়ে রাখবি। পারবো না, পারবো না রাখতে। কেন রে? এত বুড়ো ছুঁড়া, আমি সারাদিন চোখের উপরে রাখবো, আর বাই চান্স কতদিন চোখ থেকে নামবে না, বাই চান্স চোখে যদি মুতে দেয়? আর বাবা তা নয়, তখন কি চোখের, করবো? আরে সেই কথা বলিনি, কি? আমি বলেছি চোখের সামনে রাখবি, আর কি চোখের আগে আগে রাখবি। ও মানে কি? তার মানে কোথাও যেতে দিবি না। ও মা ঠিক আছে, আশীর্বাদ চা। মা আশীর্বাদ করো মা, যেন আমরা ভালো মতো করে বাড়ি ফিরে আসতে পারি। আশীর্বাদ কহার গো মাতা, যাইব শিকারে। তাই তাই হ্যাঁ মা, আশীর্বাদ কর গো মাতা, যাইব শিকারে। এই মস্তকে হাত রেখে আশীর্বাদ করলাম, তোরা হাসি মুখী আবার ফিরে আস। আমি থাকতে আমার লক্ষিন্দর ভাইকে ফুলের আঁচড়ও লাগতে দেবো না। তাই হবে, চল আমার ভাই। বিশ্বাস মা আছে বাবা। আসলাম মা। আসি মা, এসো। আসি এসো বন্ধু। চলো, আর বিলম্ব করবো না। আজ যেন আমার লেখায় কোনো বিপদ না হয়, আজ আমি সবসময় তোমার কাছে পুজো করি। আজ আজ যাই দেখি ঠাকুর ঘরের কাজ অনেক বাকি পড়ে আছে। যাই যাই দাসীদের নিয়ে ওই ঠাকুর ঘরের কাজকর্ম করে পুজোর দুপুরগুলা রেখে আসছি। বন্ধু, বন্ধু, তোর বুদ্ধি কিন্তু খুব কাজে লেগেছে। হ্যাঁ বুদ্ধি তো কাজে লাগবে। দেখ, বল। ছোটদের কথা যে লাই না কানে, হ্যাঁ ওর দম যায় আর বলবো না। বন্ধু, হ্যাঁ এগুলা এগুলা তো কোনো কাজেই লাগবে না। না কি করবে দেখে ফেলতে এমনি করে? না না, ওটা মাকে দেখাতে হবে বাড়িতে। ও, হ্যাঁ, এটা হ্যাঁ। রেখে দিই, পথ দিয়ে যাবো, নিয়ে নিবো। ঠিক আছে চল, শুন বন্ধু, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, একটা গান গা তো দেখি। গান গাইতে গাইতে যাবো। হ্যাঁ তুই গান গা, ঠিক আছে, গান গা, চল। সুন্দর গান গা। ওরে বোঝে না তো মনটা কি, হ্যাঁ কি করে বোঝা, হৃদয়ের গান গান তারি ভাষা না। বন্ধু 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 বন্ধু
আমি এই মানুষ সরোবরে এটাই তাই নাকি? সুন্দর করে স্নান করে নাও মা, আর আমার কলসখানে মেজে দাও। তাই হবে। এই নাও মা, স্নান করে নাও মা। চলো বন্ধু। স্নান করবে না? না, আমি স্নান করি না। ঠিক আছে মা। আই লাভ ইউ। রানীমা, বলো না মা। আপনি আই লাভ ইউ বলছেন? আমি হ্যাঁ। আমি কেন বলবো মা তোমায়, তাহলে কি বলো। বলছে? জানি না মা। ওলে ওলে, আপনি বলছেন ওলে ওলে, আই তো গেলি বকলে। ও মা, বন্ধু, দাও কলস দাও। আমার স্বপ্ন সত্যি হয়েছে। স্বপ্ন সত্যি? স্বপ্ন নয়, স্বপ্ন। স্বপ্ন। হ্যাঁ। দেখ, তাহলে সুন্দর করে জল ভরে যাদের নি মা। স্বপ্ন আমি দেখেছিলাম তারাই এসেছে আজ। তবে আমি কিছু বলতে চাই বন্ধু। বলো। ওরে জল ভর সুন্দরী, ও কন্যা জলে না দাও ঢে, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মনে, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মনে। কি তোমরা? আর জল ভর সুন্দরী কন্যা চলে না দাও ঢে, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মনে, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মনে। হ্যাঁ, জল ভরিতে আমি এলা সরোবরে, পথ ছাড়ো পথ ছাড়ো যাবো ঘরে ফিরে, পথ ছাড়ো পথ ছাড়ো যাবো ঘরে ফিরে। আমাদের বন্ধুকে ছেড়ে দাও। আর নিশীতে স্বপ্ন দিয়ে ডাকলে আমারে, মোয়ালি কন দাও পালের বললে তুমি? পরে, মোয়ালি কন ঘাটের পরে। মায়ের ছেলে মায়ের বলে যাও তুমি ফিরে, অন্যায় কথা কেন বলো হাতেতে এসে, অন্যায় কথা কেন বলো হাতেতে এসে। বলে, বলে তোমরা। প্রদীপ মণ্ডল ভাট্টিবালা, প্রদীপ মণ্ডল ভাট্টিবালা এই মায়ের আসরে এসে মায়ের রাঙাচরণে 100 পূর্ণ 100 টাকা দান করে। তুমি নিজের সন্তানের মতো বলি আমি, তুমি আমি অন্যায় কথা বলো না বাছা। সুন্দরী, আমি তোমার স্বপ্ন পেয়ে এসেছি। সুন্দরী? এই দিঘি সরোবরে কে তোমার সুন্দরী? তুমি আমার স্বপ্নের সুন্দরী। স্বপ্নী? হ্যাঁ, আমি তোমার স্বপ্নের সুন্দরী? হ্যাঁ। সে হতে পারে না। কেন হতে পারো না? তাই একটি কথা বলবো আমি। বলো। কথাই তোমার বাড়ি, ওগো কথাই তোমার আরো, কি নামে তোমার মাতা পিতা, কি নাম তোমারো, কি নামে তোমার মাতা পিতা, কি নাম বলতে পারবে তোমরা? আর চপলাতে বাড়ি আমার পিতা চন্দ্রধর, আমার নামটি হয় সুন্দরী দুর্লভ লক্ষিতর, আমার নামটি হয় সুন্দরী দুর্লভ লক্ষিতর। বললে তুমি?
বলো রানীমা। ছেলেটাকে চিনতে পারলে? সে ছেলেটা অন্য কেউ নয়, কে? আমারই ভাগ্নে ঠাকুর। ভাগ্নে? লখাই, চিনতে পারলে না বাবা? কত বড় হয়ে চিনতে পারলাম না। তুই ধীরে ধীরে অনেক বড় হয়েছিস। তোমাকে আমি চিনে ফেলেছি, তুমি আমার স্বপ্নের রাজকুমারী। সে কথা নয়, সুন্দরী তুমি। আমি সুন্দরী নই বাছা, আমি যে তোরই মামিমা। মামিমা? শোন শোন শোন, জীবনে প্রেম করেছিস? না তো। এখন তো মামি বললো, একটু পরে শাশুড়িও বলে দিতে পারে। তবে কি করব বন্ধু? তা বুদ্ধা কুণ্ঠেকার, ভালোবাসা করতে গেলে 2-3 ঝাঁটার বাড়ি খেতে হয়। শুন, বল। আমি আছি আর ওই যে সুটকি মেয়েটা আছে, হ্যাঁ। আর তোকে বলবে কি আমি তোমাকে আই লাভ ইউ। তবে কি করব? শুন, মেয়েদের মনের কথা কি না মানে প্রকাশ করতে পারে না, মনে মনে বলবো বলবো মনে ভাবে কিন্তু বলতে পারবে না, কেন আমি আছি আর আমার সামনে তোকে আই লাভ গুলো গুলো বলবে। তো ঠিক কথা। তুই এক কাজ কর বন্ধু, কি? তুই ওই মেয়েটাকে নিয়ে কোথাও চলে যা। আমি যাব ঠিক, কিন্তু পূজার শেষে প্রসাদ দিতে হবে আমাকে। ঠিক আছে বন্ধু। দিদিকে নেবো। হ্যাঁ, কথা দে। কথা দিলাম। সত্যি? যা। ওই কোথায়? হাট। কোথায় যাব? কোথায় যাবো বলতে? হ্যাঁ, তুই আমার বউ, আমি। শালা 3টা চেংড়া ছেড়ে এসছে। আরে ভাই, এমা, 3টা চেংড়া ছেড়ে হয়েছে মালাসি? আমার বিয়ে হয়নি। আমার 3টা চেংড়া শালা না দুধ না খেতে পারে না কোকড়ি না। এই বিয়ে হয়নি তোমার সাথে। তুই যাবি না জুতা পড়বে তোর? যাবি? রানীমা, চল হাট হাট। চেংড়া খেলা কে দুধ দিবে তে? শালা দুধ কাটুয়া চেংড়া। রানীমা। লখাই, তুই ধীরে ধীরে অনেক বড় হয়েছিস বাবা। সুন্দরী। সুন্দরী তুমি বলিস আর নি? যতই ছলনা করো না কেন, আমার কাছে তুমি কোনো ছলনা করে জিততে পারবে লখাই, না। সুন্দরী না বলি, আমি মামিমা বলি সম্ভাষণ না, করে বাছা। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। ও তুমি কাছে এসে পাশে বসে লখাই, জুড়াও মনোপ্রাণ। তুমি কাছে এসে পাশে বসে জুড়াও মনোপ্রাণ। আর জুড়াও আমার প্রাণ সুন্দরী, জুড়াও মনোপ্রাণ। আর জুড়াও আমার প্রাণ সুন্দরী,
আলিঙ্গন দেবে কি দেবে না? আমি যেতে পারবো না তোমায় প্রেম আলিঙ্গন দিতে। যখন দিতে পারবে না, না। নিশি রাত্রে স্বপ্ন দিতে পারবে। কেন দিতে পারবে না নিছিলে? আমি- বলো কেন? তোমার ভুল ধারণা। আমার ভুল ধারণা? হ্যাঁ, আমি স্বপ্ন দিতে যাবো কেন? তুমি আমার স্বপ্ন দিয়ে রেখেছো এইদিকে সরাবারে। লখাই তাই তো ছুটে এসেছি তোমার প্রেম পাবার জন্য আমি এইদিকে সরাবারে। এসো সুন্দরী, তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। রাস্তা ছেড়ে দে ননদী নিরিবালা গগনে উদিত বেলা। পথ ছাড়ো ননদী বালা। ওরে গোপনেতে চেয়ে দেখো উদিত হলো বেলা। ওরে এসো এসো ও সুন্দরী তুমি দাও না আলিঙ্গন। ওরে কাছে রয়ে বলে বসে তুমি শীতল করো প্রাণ। দাও সুন্দরী। আরে মামি মাঝে ওই ভাগিনা মামিরও সমান। আরে অন্যায় কথা ওরে ভাগিনা কেন বলো বাড়িবা। লখাই ওরে যখন ছিল মামাই আমার, তখন ছিলে মামি। এসো সুন্দরী। ওরে মনে জানে জানি না হে, আমি তোমার স্বামী। মামির গায়ে হাত বাড়ালে পুষ্প বেশি হবে। ওরে ক্ষমা নাহি হবে ভাগনা ভগবানের ঘরে। ওরে সুগুণের অভিশাপে ওরে কি আর মরে। ওরে মামি সরে করেছো এ ফুলের কানা। তাই লঙ্কা ডোরা বলেছিল সীতাকে মরিল। আরে নারীর কারণে ওরে ভাগনা লঙ্কা বিনাশ হলো। এখন তোমার বুঝতে পারি সুন্দরী, তুমি আমার স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দাও। নইলে নইলে আরে ছিড়িব তুমি। আরো মাথায় আরো ছিড়িব গলার হার, আরো কাঁধে চুড়ি। ওরে ছিড়িব তুমি, আরো মাথায় ওরে মাছি দেবী সইব তোমার, ওই না জাতি ফুল। এসো সুন্দরী। হস্তে ধরি চরণ ধরি বিনতি আমারে। আমি ক্ষমা করো ওরে ভাগ্নে মানিক সরোবরে। লখাই তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে কি দেবে না? পারবে না? ওরে ধরিব তোমার তাকে ধরো, আলিয়া ফেলাবো। প্রেম আলিঙ্গন দেবে কি দেবে না? এইবার আমার হাত থেকে তুমি
ভাগ্নে ঠাকুর হয়ে নিজের মায়ের সঙ্গে করেছে কুব্যবহারে, আমি ছেড়ে দেব না। কেমন এই সন্তানকে, কেমন মা নিজের সন্তানকে জন্ম দিয়ে কর্ম শেখাতে পারলো না, সে আবার কি কোনোদিন সন্তান হয় না? আমি উচিত বিচারে চেয়ে নিয়ে আসবো রাজবাড়ি থেকে। কোথায় দাসী? ও মা দাসী, দাঁড়াও সুন্দরী, তোমাকে আমি এখনো যেতে দেবো না। কি বললে? দাও, বাঁচাও, ছেড়ে দাও। হাই রে ঢেলুয়া রে। বন্ধু, তুমি শাড়ি কোথায় পেলে? ওই ছুরিটা তুমি ওর শাড়ি খুলে নিয়েছো? বস্ত্রহরণ। বন্ধু, হ্যাঁ অনেক দেরি হয়েছে, চলো বাড়ি ফিরে চলো, নাহলে মা খোঁজাখুঁজি করতে পারে। চল। সিঁড়ি বছরির ওই অঞ্চল চলব আমি যাইয়া। বন্ধু কি এখানে আসো। কি? তুমি তো আমার ভালো বন্ধু, হ্যাঁ জানি। তুমি এগুলো কথা কাউকে বলবে না। আর আদর রে, চ না বাবার কাছে চ। সিঁড়ি বছরির ওই অঞ্চল। তুমি বলবে? হ্যাঁ আমিও বলবো। কি বলবি? আমি একটু খুশি টাকা নিয়ে গেলে যে শাড়ি যে খুলে নিয়ে আসলে। ওর অবস্থা খারাপ করে দিয়েছি আমি, 7 দিন উঠতে পারবে না।